কেউ দেখবে না তোমার কারণ কি হয়েছে। তোমার আইএসএ যখন খাতা দেখবে কেউ দেখবে না তোমার জ্বর হয়েছে না কি হয়েছে। সো এই এক্সকিউজ দেওয়ার অভ্যাসগুলো বাদ দিয়ে দাও। ভাবে যেন এক্সকিউজ আমাদের না আনতে হবে, ভাই অসুস্থ ছিলাম, কেউ দেখবে না অসুস্থ। আমি জানি এটা একটা লেজিটিমেট কজ, আমি জানি এটা ভ্যালিড রিজন, অসুস্থ থাকতেছে সে, কাজ ক্লাস করতে পারতেছে না, সে কাজ করতে পারতেছে না, কিন্তু সত্যি কথা বিশেষ করে দুনিয়াতে কেউ দেখবে না তুমি অসুস্থ হয়েছো না কি হয়েছে। দেখবে কি জানো, তুমি গাড়ি হাঁকায় যাও কিনা, দেখবে কি তুমি কোথায় থাকো, দেখবে তুমি একটা ভালো রোল প্লে করতে পারছো না, দেখবে তুমি মানুষের উপকার করতে পারছো না, দেখবে তোমার পজিশনটা কি, দেখবে তোমার কথাবার্তা শোনা যায় কিনা। আমার থেকে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ এখন যদি বাংলাদেশের রাস্তাঘাটে ঘুরতে থাকে আর যদি সবাই জ্ঞান দিতে থাকে, দেখবে অনেকে নিতেছে না, আমারটা নিতেছে। কারণ কি, সময় কানাডা থাকে, ইউনিভার্সিটি অফ উইন্ডসরে জিএ, সেখান থেকে মাস্টার্স করছে। ব্যাপারটা হচ্ছে এইটাই, পার্থক্যর জায়গায় জায়গায়, কিন্তু সে লোকটা কিন্তু আমার থেকেও জ্ঞানী। তো মাথায় রাখতে হবে এই জায়গাটা, যে যতক্ষণ পর্যন্ত তুমি ওইটাকে সিকিউর না করো না, ততক্ষণ পর্যন্ত তোমার জ্ঞানেরও ভ্যালু নাই, কিছু করার নাই। এভাবে করে সোসাইটি চলতেছে। সো মাথায় রাখো এই জিনিসটা, যে কোনো এক্সকিউজকে পাত্তা দিও না। কোনো জায়গাতে পাত্তা দেওয়ার কোনো টাইম নেই আমাদের, আমাদের কাজ আগাইতে হবে। আলটিমেটলি সবাই দেখবে তুমি কি কানাডায় গেছো, তুমি কি আমেরিকায় গেছো, আমেরিকায় দ্বারা ছবি দিতেছো, আর নাকি তুমি এখন আলটিমেটলি রাস্তার পাশের দোকানে যারা চা খাইতেছো আর ভ্যাগাবন্ড ঘুরতেছো, আর কিছুই করতেছো না। এইগুলো কিন্তু আলটিমেটলি মানুষজন দেখে, দেখে না যে এই লোকের হারে, এই লোকের তো জ্বর হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, এই লোকের প্লাটলেট কমে গেছে, বা এই লোকের এইটা হয়েছিল, ওই লোকের এই সমস্যা, ফ্যামিলির এই লোক মারা গেছে, এই লোকের করোনা হয়েছিল, এই জন্য এই লোকটা যাইতে পারে নাই, থাক বাদ দাও, ওরটা আমরা এইভাবে করাবো। এটা কখনো কেউ করে না। সো এই জিনিসটা যেহেতু কেউ করে না, আলটিমেটলি আমরাও এইটারে দিয়ে দিয়ে সিম্পেথি কেন কুড়াবো, কেন এটারে শো করে করে মানুষের কাছ থেকে নিবো যে আমার না এটা হয়েছিল, জানো এটা হয়েছিল, এটা কয়জনে বলতে পারবা, সাইনবোর্ড লাগায় ঘুরতে পারবা? আলটিমেটলি তুমি কি দেবো, তুমি কই থাকো, কি করো, তোমার ফ্যামিলির, তোমার ছেলে মেয়ে তোমার কাছ থেকে কি চাবে বা কি করবে। সো আমি একটা জিনিস দেখছি, যেহেতু আমি যেহেতু বিশ্বাসী, পজিটিভ চিন্তা ভাবনা করতে বিশ্বাসী, আমার মানে হবে এইটার আমার একটা সেন্স আসার সময়, যেটা হবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ, এই যে ব্যাপারটা থাকে, এই জায়গা থেকে আমি তোমাদেরকে অ্যাড করতে চাই। তুমি যদি এখন থেকে এক্সকিউজ বাদ দাও, দেখবে যে তোমার সাথে সব ভালো জিনিস হচ্ছে। এই জন্য দ্য সিক্রেট বইটা পড়তে বসে ফার্স্টে। আইএলটিএস ইজ এ ফ্রাস্ট্রেটেড জার্নি। সো মাথায় রাখবা, এই জার্নিটা যদি আমরা ভালো মতো অ্যাকমপ্লিশ করতে পারি, ভালো মতো সাকসেসফুল হতে পারি,